বাংলার ঝুলি কিন্তু প্রায় শূন্য। রাজ্য বিজেপির অন্দরমহলে অস্বস্তি তৈরি হয়েছে। বিজেপি কি খেলা ছেড়ে দিল? বিজেপির অন্য কোনো রণকৌশল আছে ভোটে জেতার? এ যেন একটা অঘোষিত জরুরি অবস্থা। বিহারের বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য কি কি প্যাকেজ অপেক্ষা করেছিল মনে আছে? একটু মনে করিয়ে দিই। পূর্বোদয় প্রকল্পের আওতায় স্পেশাল প্যাকেজ, একাধিক এক্সপ্রেসওয়ে, ব্রিজ, এইরকম নানা অবকাঠামোগত উন্নয়নের খাতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, 47,400 কোটি টাকার সড়ক ও বিদ্যুৎ প্রকল্প। শুধু বিহার নয়, এর আগে একাধিক রাজ্যের বিধানসভা ভোটের আগে দরাজ হস্ত হয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু নির্মলা সীতারামন কদিন আগে যে বাজেট পেশ করলেন, সেখানে একটু ছন্দপতন ঘটল। সামনে বাংলার বিধানসভা ভোট, বিজেপির পাখির চোখ যে নির্বাচন, অথচ বাংলার জন্য প্রায় তেমন কিছুই ঘোষণা রইল না সেই বাজেটে। থাকার মধ্যে উত্তরবঙ্গে কিছু হাইওয়ে আপগ্রেডেশন, রেল খাতে সামান্য বিনিয়োগ এবং কয়েকটা নতুন ট্রেন পরিষেবা, মানে একদম ছিটে ফোটা যাকে বলা যায়। নানা জায়গায় শুনলাম, পড়লাম, এটা নিয়ে নাকি রাজ্য বিজেপির অন্দরমহলে অস্বস্তি তৈরি হয়েছে। তাহলে কি জয় সম্ভব নয় ভেবে এই ভোটটা ছেড়েই দিল বিজেপি? নমস্কার, আমি তীরস্বরূপ। আজকে আমরা আলোচনা করব এটা নিয়েই যে বিজেপি কি খেলা ছেড়ে দিল নাকি অন্য কোনো নিয়মে খেলছে। এইবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস বিভিন্ন জনমুখী প্রকল্প, সরকারি পরিষেবা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, কৃষক বন্ধু, এগুলো তো ছিলই, তার সাথে যুক্ত হয়েছে যুবসাথী প্রকল্প। সব মিলিয়ে প্রতিষ্ঠান বিরোধিতার ক্ষোভ, চাকরি না পাওয়া নিয়ে মধ্যবিত্তের একাংশের ক্ষোভ, আরও নানা ক্ষোভ বিক্ষোভের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার হাতিয়ার করেছেন এই সরকারি প্রকল্পগুলিকে। এহেন অবস্থায় 2026 সালের কেন্দ্রীয় বাজেটে বাংলার ঝুলি কিন্তু প্রায় শূন্য। নির্বাচনের ঠিক মুখে অবশ্য একগুচ্ছ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের অধীনে মহিলাদের জন্য মাসে 3,000 টাকা, যুবদের জন্য যুবশক্তি প্রকল্প। বিজেপির এই ঘোষণার মধ্যে অনেকেই তৃণমূলের নানা পুরনো প্রকল্পের ছায়া দেখছেন। অনেকে বলছেন এগুলো কথার কথা, দিল্লিতে যেমন মহিলারা টাকা পাননি, এখানেও পাবেন না। সত্যি কি বিজেপি তাহলে হাল ছেড়ে দিল, নাকি বিজেপির অন্য কোনো রণকৌশল আছে ভোটে জেতার? ভোট যত এগিয়ে আসছে ততই মনে হচ্ছে দ্বিতীয় সম্ভাবনাটাই হয়তো সত্যি। কি এমন অস্ত্র তার ভাঁড়ারে লুকিয়ে রেখেছে বিজেপি? দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এর উত্তর বোঝাটা খুব একটা কঠিন নয়। এসআইআরে 63 লক্ষ মানুষের নাম বাদ গেছিল, 60 লক্ষ মানুষের নাম ছিল বিচারাধীন। এরপর সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাতিল হয়েছে আরও 27 লক্ষ নাম, অর্থাৎ প্রায় 91 লক্ষ মানুষ বাদ গেছেন, যার মধ্যে একটা বিপুল পরিমাণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, আর আছেন অসংখ্য মহিলা। দেখা যাচ্ছে যারা বাদ গেছেন তাদের মধ্যে অসংখ্য মানুষ গরিব, অর্থাৎ তারা কিন্তু সরকারি প্রকল্পের সুবিধা পায়, সেটা তাদের প্রয়োজন। অর্থাৎ এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের টার্গেট ভোটার যারা, তাদের নামই কিন্তু বাদের তালিকায় বেশি। এসআইআর এর উদ্দেশ্য নিয়ে কিন্তু বিজেপি নেতাদের শুরু থেকেই কোনো লুকোছাপা ছিল না। তারা প্রথম থেকেই বলে আসছেন এসআইআর এর উদ্দেশ্য অনুপ্রবেশকারী চিহ্নিত করা, তাদের নাম বাদ দেওয়া এবং তাদের দেশ থেকে তাড়ানো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে 1.5 কোটি রোহিঙ্গার নাম বাদ দিলে ভোটে কিন্তু তারা জিতবেন। 1.5 কোটি রোহিঙ্গা খুঁজে পাওয়া তো সম্ভব নয়। কিন্তু নির্বাচন কমিশন প্রায় 1 কোটি মানুষের নাম বাদ দিয়েছেন। অর্থাৎ এসআইআর এবারের নির্বাচনে বিজেপির একটা বড় অস্ত্র, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদের মতো এলাকার বিভিন্ন বুথে যে পরিমাণ সংখ্যালঘু মানুষের নাম বাদ গিয়েছে তা দেখে মনে হচ্ছে যে ভোটের সমীকরণে তা প্রভাব ফেলতে পারে। বিরোধীরা অনেকেই বলছেন নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তার পিছনে কোনো একটা বিশেষ উদ্দেশ্য আছে, না হলে শেষ মুহূর্তে এইভাবে এসআইআর হতো না, যেন এর পিছনে কোনো একটা গেম প্ল্যান আছে। আর এসআইআর যে উদ্দেশ্য নিয়ে হলো, অর্থাৎ রাজ্য জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চিহ্নিত করা, তাদের নাম বাদ দেওয়া, এটাও কিন্তু বিজেপির গেম প্ল্যানের এবারের নির্বাচনে একটা বড় অংশ। বিগত 1 বছরে বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে সারা দেশ জুড়ে একটা হাওয়া তৈরি হয়েছে, যেন লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী দেশ জুড়ে ছড়িয়ে পড়েছেন। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাদেশি সন্দেহে বারংবার আক্রান্ত হয়েছেন বাংলা ভাষাভাষী সাধারণ খেটে খাওয়া মানুষ। অনেকে মারাও গেছেন, অনেকে পুলিশ বিনা বিচারে আটকে রেখেছে, কাউকে কাউকে পুশব্যাক করেছে বাংলাদেশে। সব মিলিয়ে ভারতবর্ষে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে এমন একটা ধারণাকে কিন্তু মান্যতা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যার ধারাবাহিকতায় এসআইআর প্রক্রিয়াকে দেখতে হবে। বিজেপি নেতারা তাই শুরু থেকেই বলছেন এসআইআর আসলে বাংলাকে অনুপ্রবেশকারী মুক্ত করার প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাংলাভাষী মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত, যারা হয়তো কোনো কালে বাংলাদেশে যানইনি। এটা গেল বিজেপির প্রথম রণকৌশল, এসআইআর, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ ভোটার কমাও, ভোটে জেতার পথ তৈরি করো। এছাড়াও বিজেপির আরও একটা মোক্ষম রণকৌশল রয়েছে, সেটা হলো প্রশাসনিক ক্ষেত্রে বিপুল রদবদল করে এবং বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে ভোট প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। আপাতভাবে তা করা হচ্ছে যেন ভোটকে অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু করার জন্য। কিন্তু তার জন্য ভোট ঘোষণার মাত্র 3 দিনের মধ্যে 73 জন সরকারি আধিকারিক এবং অফিসারকে বদলি করতে হলো, যার মধ্যে আছেন স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব পর্যন্ত। পশ্চিমবঙ্গের ইতিহাসে ভোটের আগে কখনোই সম্ভবত মুখ্য সচিবকে বদলি করা হয়নি। প্রশাসনিক ক্ষেত্রেও এত পরিমাণ রদবদল কার্যত নজিরবিহীন। যে পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে, তার উদাহরণও কিন্তু খুব একটা মিলবে না। রাজ্য জুড়ে টহল দিচ্ছে সাঁজোয়া বাহিনীর বিশেষ ট্যাঙ্ক।
যেগুলো সীমান্তবর্তী অঞ্চলে ব্যবহার হতো সেই সব গাড়ি নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গের ভোটের সুরক্ষায়। দেখে রীতিমতো ভয় লাগার জোগাড়। ভোট হচ্ছে নাকি যুদ্ধ? অনেকে বলছেন এ যেন একটা অঘোষিত জরুরি অবস্থা। পশ্চিমবঙ্গে 23 এবং 29 এপ্রিল বিধানসভা ভোট। সুপ্রিম কোর্ট সম্প্রতি জানিয়েছে 21 তারিখ অবধি ট্রাইব্যুনালে যাদের নামের নিষ্পত্তি হবে তারা প্রথম দফায় ভোট দিতে পারবেন এবং যাদের 27 তারিখ নিষ্পত্তি হবে তারা দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন। বাদ যাওয়া ভোটাররা বলছেন এত অল্প দিনের মাথায় এত নামে নিষ্পত্তি সম্ভব নয়। গণতন্ত্রের উৎসবে এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ হারাবেন। প্রশাসনিক রদবদলের গোটা প্রক্রিয়াটা নিয়েও অস্বস্তি তৈরি হচ্ছে বিভিন্ন মহলে, ঘনীভূত হচ্ছে সন্দেহ। খাতায় কলমে এটা করছে নির্বাচন কমিশন, কিন্তু এই কথা বুঝতে তো বাকি নেই এতে রাজনৈতিকভাবে লাভ হবে কিন্তু বিজেপিরই। তাই এসআইআর, তাই প্রশাসনকে নিজের তাবে এনে এবারের ভোট। তার সঙ্গে মেরুকরণ আছে, পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে নানা ক্ষোভ বিক্ষোভ আছে, এই সবই কিন্তু বিজেপির পক্ষে যাবে। কিন্তু এতেও বৈতরণী পার করা যাবে কিনা তার উত্তর জানা নেই, কারণ পশ্চিমবঙ্গের মাটি বিজেপির জন্য উর্বর হলেও তা এখনো অতটা উর্বর নয়। শেষ অবধি কি হবে সেটা বোঝা যাবে ভোটের পর। এসআইআর ফলপ্রসূ হবে নাকি ব্যর্থ হবে বিজেপির রণকৌশল। দেখা হচ্ছে পরের পর্বে।